মন মেঘলা যেমন মন প্রতিবাদীও তেমনি হয়ে উঠছে, অন্তত এই সময়ের পরিপ্রেক্ষিতে। দিধিদির লেখা একটা কবিতা একসময় আমার হাতে এসেছিল, আজকে সেই কবিতাটি একটি শোনাই। এখনকার মেয়েদের কীরকম হওয়া উচিত, মেয়েরা কিভাবে নিজেদের প্রস্তুত করবে, সেই রকম একটা ভাবনা দিধিতির এই কবিতায় ছিল। গতকাল যে মেয়েটি চিকিৎসক, মেয়েটি এমডি করছিল, সে তাকে কিভাবে চলে যেতে হয়েছে তা আমরা সবাই জানি। আমরা যারা এখানে প্রত্যেকে আছি, ছেলে মেয়ে নির্বিশেষে, প্রত্যেকের মধ্যেই একটা প্রতিবাদ করছে উঠছে। তো খবরের কাগজে আজকে পড়ছিলাম, মেয়েটি নাকি গত 2 বছর ধরে তার বাড়িতে দুর্গাপুজো করত। এবছরও তার নিজের বাড়িতে দুর্গাপুজো করার ইচ্ছে ছিল। এই খবরটা পড়তে পড়তে সকালবেলা কাগজে দিদিতের এই কবিতাটার কথা আমার মনে এসেছিল, সেটা একটু শোনাচ্ছি। অনেক হলো দুর্গা মাতোর, পার্বণ আজ না হয় থাক। এবার মেয়ে, মোবাইলটা সাইলেন্ট করতে হবে, মোবাইলটা সাইলেন্ট করতে হবে, মিউজিক দিও না। অনেক হলো দুর্গা মাতোর, পার্বণ আজ না হয় থাক। এবার মেয়ে শরীর ভাঁজে গোটা 2 অস্ত্র রাখ। পুতুল খেলে কাজ নেই মা, কাস্তেটাকেই খেলনা কর। পোড়া দেশে নাচ গান নয়, নিয়ম করে শরীর গড়। পায়ে ঘুঙুর মল না পড়ে জুতোর নিচে পেরেক রাখ। বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক। চুলকে সাজাস তীক্ষ্ণ কাঁটায়, নখের আগায় রাখিস ধার। পোশাক নতুন কিংবা ছেঁড়া, পিন গেথে নিস গোটা 4। অনেক হলো বোধ জাগরণ, অনেক হলো মিছিল শোক। এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক। এতেও যে তুই বাঁচবি ভীষণ, এমন মিথ্যে ভাবাও পাপ। পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব। চেষ্টা তবু রাখিস জারি, হারার আগে থামিস না। দুল ফিতে নয়, এবার মেয়ে অস্ত্রে সাজিস দুর্গা মা। ঘরে ঘরে দুর্গা আমার, নিশ বুঝে এই সত্যতা। বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। বলো বীর, বলো উন্নত মম শির। শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ভারী। চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলোক ভুলোক গোলক ভেদিয়া। খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর, আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বী, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কখনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো,
আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর, আমি চির উন্নত শীত, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিংরি আদি তিন্দোল, আমি চপলা চপলে হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রী, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর বলবীর, আমি চির উন্নত শীত, আমি বন্ধন হারা কুমারীর বেদী, তন্নি নয়নে বহ্নি, আমি ষোড়শীর হৃদি সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যী, আমি উন্মন মৌন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস, আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসীর, চিরগৃহহারা যত পথিকের, আমি অপমানিতের মরম বেদনা বিষ জ্বালা, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী, চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর, চিতচুম্বন চোর কম্পন, আমি থর 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 প্রথম পরশ কুমারীর, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাকন চুরির কনকন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীতু পল্লী বালার আচর কাচলিনী চোর, আমি উত্তর বায়ুমলয়ে অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া, আমি আকুল নিদাঘতি আশা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি বরুণী ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি তুরি আনন্দে ছুটে চলি, একি উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব পাত, মহাবিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রলিবে না, বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোকতাপহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা, চির উন্নত সিংহ। আজকে আমার নিজের খুব ভালো লাগছে একটা অন্য কারণে, যে আমি যাদের স্বপ্নে দেখেছি, স্বপ্নে ভেবেছি এক সময়, তাঁদেরই একজন আজকে মঞ্চে আসবেন এবং দু একটি নিবেদন আমরা দ্বৈতভাবে রাখব। আমার মনে আছে গুরু শাশ্বতী সেন, শাশ্বতী দি বলি আমি তাকে আমি প্রথমবার দেখি শতরঞ্জ কি খিলাড়ি ছবিটিতে। তখন আমি ক্লাস 11-12 আমার মনে পড়ছে, মেট্রো সিনেমা হলে এই ছবিটি দেখেছিলাম। তো সেখানে দিদিকে প্রথম দেখি সত্যজিৎ রায়ের এই ছবিতে। তো পরে এককভাবে বিরজু মহারাজজি বা দিদির
যে উপস্থাপনা কলকাতার বুকে বহুবারই হয়েছে, আমার সে সৌভাগ্য হয়নি সেটা দেখার। আমি ইউটিউবে অনেক তাদের অনুষ্ঠান দেখেছি। আজকে এই সাধনার আমন্ত্রণে এসে আমার জীবনে প্রথমবার সুযোগ ঘটবে যে তার সঙ্গে তার একক কিছু অনুষ্ঠান, সেটা যতই সংক্ষিপ্ত হোক, আমার দেখার সুযোগ ঘটবে। তার জন্য আমার অনেক অনেক শ্রদ্ধা এবং নমস্কার রইল। তার সঙ্গে আমার দ্বৈত নিবেদনের আগে দু একটি প্রেমের কবিতা শোনাব। আসলে আমাদের জীবন একটু আগে যেমন বলছিলাম, রোদ আর মেঘের খেলা, সুখ দুঃখের খেলা, প্রতিবাদ, প্রেম, ভালোবাসা, সব অনুভূতি নিয়েই আমাদের এই ছোট্ট জীবন। প্রেমের যে কবিতাটি আজকে শোনাতে ইচ্ছে করছে সেটি জয় গোস্বামীর কবিতা, ছোট্ট একটি কবিতা। কবিতার নাম হাঁস। তুমি জানতে না বুঝি আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল? কেউ বলেনি তোমাকে? সে এমন এক বর্ষাকাল যে সারা বছর ভেসে বেড়াতে পারে, ভেসে বেড়ায় আকাশে। আজ এখানে বৃষ্টি হলো খানিক, তো কাল ওখানে বাদলা, সেই সঙ্গে থেকে থেকে ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছেই। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই যে এই বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে, আর মাটির দেয়াল ও টিউবওয়েলের সামনে দাঁড়িয়ে গাঁয়ের বউরা খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগলো, চই 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 চই। আজ থেকে প্রায় 1 শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চই চই বলে ডাকতো আর খ্যাপাতো। তোমার মনে পড়ছে কি? আজ এই জন্মে তুমি শীতের দেশের হাঁস, কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও, সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশে। কিন্তু এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই 100 বছর আগেকার ডাক নাম ধরে ডাকছে, একেবারে নিঃশব্দে ডাকছে, ছুঁই 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 ছুঁই। আর তুমি বোধহয় কিচ্ছুই শুনতে পাচ্ছ না, তাই না? জয় গোস্বামীর পর যে কবিতাটি শোনাবো সুবোধ সরকারের কবিতা। আমার যতদূর মনে পড়ছে আমি তখন বোধহয় পোস্ট গ্র্যাজুয়েশন করছি। ওই সময় সংবাদপত্রে একটা নিউজ খুব হাইলাইটেড হতো, একটি ছেলে আর একটি মেয়ে তারা বাড়ি থেকে পালিয়েছে, এবং সেই নিয়ে সংবাদপত্রে নানা রকম খবর বেরোতো। তার কিছুদিন পরে সুবোধদা এই কবিতা লেখেন। কবিতাটির নাম মেয়েটি ও ছেলেটি। মেয়েটি ও ছেলেটি একদিন বাড়ি থেকে পালালো। তারা এখন একটা গভীর অরণ্যের ভেতরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সারা শহরে ছেলেটির বাবা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির বাবাকে, ছেলেটির মা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির মাকে, ছেলেটির দাদা খুঁজে বেড়াচ্ছে মেয়েটির দাদাকে। একটা কিছু হবে, কোনো একজনের লাশ পড়বে। এদিকে মেয়েটি এবং ছেলেটি এখন একটা গহন অরণ্যের ভেতরে। ছেলেটি মেয়েটিকে চুম্বন করছে। আপাতত মেয়েটির নাম আত্মহারা, ছেলেটির নাম উদ্ভ্রান্ত। কিন্তু সারা শহরে ছেলেটির বাবা খুঁজে বেড়াচ্ছে
মেয়েটির বাবাকে। সত্যি সত্যি তাদের দেখা হয়ে গেল একদিন। দুই বাবার সংলাপ, আপনার মেয়ে একটা জিনিস, আপনার ছেলে একটা বাঁদর, আপনার মেয়ে একটা চিড়িয়া, আপনার ছেলে একটা নকশাল। এদিকে বিহার উড়িষ্যা ছাড়িয়ে ওরা তখন অন্ধ্রের দিকে। ছেলেটি মেয়েটির হাত ধরল, মেয়েটি ছেলেটির কোমর ধরল। পরপর 3 দিন 3টে বাংলা কাগজে স্টোরি, কিভাবে তারা পালিয়েছে, কোন কলেজে পড়ে, মেয়েটির চরিত্র কেমন, ছেলেটিকে লোকাল কমিটি ডেকেছিল কেন। কিন্তু ওরা তখন অন্ধ্রপ্রদেশে সূর্যাস্ত দেখছে। বাবা মা, থানা, পুলিশ এবং সংবাদপত্র, আপনারা পারেন, কিন্তু অসীম আপনাদের ক্ষমতা। দুনিয়ায় কোথাও যখন কোনো ভালোবাসা নেই, দিন না ছেলে মেয়ে দুটোকে একটু ভালোবাসতে।